যারা বর্ডারে থাকে লক্ষ্য রাখবেন, সেন্ট্রাল পুলিশের লোকেরা মহিলাদের চেক করার ষড়যন্ত্রের নামে বলতে পারে বিজেপিকে ভোট দিন, একটা কথা শুনবেন না। বর্ডারে গিয়ে ভয় দেখাতে পারে, বিজেপিকে দিয়ে হামলা করিয়ে, রোকে দিয়ে হামলা করিয়ে। আমি অনেক ঘটনা জানি, আমি 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমি 7 বার এমপি ছিলাম, এসব আমি অনেক দেখেছি। পরিষ্কার করে বলি, ইচ্ছা করে একটা ইটের টুকরো মারবে, মেরে আপনাকে উত্তেজিত করবে, আপনি পাল্টা ইট মারতে গেলে হিন্দু মুসলমান করে দেবে। তাই বলছি খুব সাবধান। তারপরেই পাঠাবে সিবিআই, ইডি সিবিআই ভাই ভাই। বিজেপির দোসর তাই মনে রাখবেন, এমন কিছু নেই যে অসভ্যতামি ওরা করছে না। বাংলার ভোটারদের নাম্বার দিয়ে বিহারের যারা এখানে থাকে যারা ভোটার, আমার কোনো আপত্তি নেই। যারা বিহারে ভোট দিয়েছে, একটা জায়গাতে ভোট দেবে, তাদের নাম তুলছে লুকিয়ে লুকিয়ে। রাজস্থানের নাম তুলছে যারা ওখানে ভোট দিয়েছে। আমার এখানে যারা রাজস্থানীরা থাকে তারা এখানে ভোট দেবে, আমার কোনো আপত্তি নেই। তারা ভেরি মাচ বেঙ্গলে থাকে, আপনার নাম থাকবে না বাংলায়। যারা বাংলায় জন্মেছেন, যারা বাংলায় পড়াশুনো করেছেন, যারা স্বাধীনতার আন্দোলন করেছেন, যারা দেশকে রক্ষা করেছেন, যারা সমাজ দর্পণ দেখিয়েছেন, যারা সংস্কৃতির জাগরণ দিয়েছেন, যারা রবীন্দ্র নজরুল, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়ের সংস্কার দেখেছেন, সেই বাংলাকে বিজেপি জোর করে দখল করতে চায়। এবং জোর করে দখল করতে চায় বলেই বলছি, আপনার আম গাছটা যদি জোর করে কেউ কাটতে আসে, আপনি কি দেবেন? আরে আওয়াজ নেই কেন? আপনার বাড়িতে আপনার বাচ্চাটাকে কেউ কাটতে আসলে আপনি দেবেন? আপনার জমি কেউ দখল করতে আসলে আপনি দেবেন? আপনার বাড়ি কেউ দখল করতে আসলে আপনি দেবেন? তাহলে আপনার অধিকার যদি দখল করতে আসে জোর করে, আপনি কি সেটা দেবেন? দেবেন না নিশ্চয়ই। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো, আমি বলছি ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে। সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম, তাই 22 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিদেরও বলেছে অ্যাপ্লিকেশন করতে। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটা কেউ যেন ছাড়া না হয়, সে যেই হোক। কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমরা এটা চাই, আমরা লড়ে নেব শান্তিতে, আমরা দাঙ্গার পক্ষে নই। জাজ অ্যাটাক করলে কি করলেন? কতগুলো ছেলেকে সিবিআই গ্রেফতার করে নিয়ে যাবে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এনআইএ গ্রেফতার করে নিয়ে যাবে। এবার যেটুকু ভোট দিতে পারতেন সেটুকু গেল। এবার জেলে গিয়ে বলবে নাক খত দিয়ে, বল বিজেপি করবি, বল বিজেপি করবি, বল বিজেপি করবি বলে, তবেই আপনাকে ছাড়বে।